তোমরা তো নিশ্চয়ই অনেকেই চিকেন অনেক রকম করে রান্না করে খেয়েছো। কখনো কি এরম ভাবে রান্না করে খেয়েছো? যদি না করে থাকো তাহলে আজই বানিয়ে নাও এই রেসিপিটা। চিকেনের একদম অন্যরকম একটা রেসিপি। ফার্স্টে এখানে আমি 1.5 কিলো মতন চিকেন ভালো করে ধুয়ে নেব। তারপর এখানে আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। তারপর এখানে কিছু গুঁড়ো মশলা রেডি করেছি। এখানে ধনে, জিরে, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন রয়েছে। ওই রান্না করতে করতে বারবার হাতড়াতে ভাল লাগে না, তাই প্রথমেই সবকিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। তারপর এখানে রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর এখানে আমি একটু জল দিয়ে বানিয়েছি। এখানে আমি একটু কড়াইয়ে সর্ষের তেল গরম করে তারপর তাতে দিয়েছি একটু তেজপাতা, চিনি আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না এই ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। তারপরে এখানে আমি দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু বড় করেই কেটেছি, কারণ মাংস তো বুঝতেই পারছো কষাতে কষাতে মানে ভালোই সেদ্ধ হয়ে যাবে। তো এখানে পেঁয়াজটাও আমি ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে। তারপরে দেখো প্রথমেই বললাম না অন্যরকম একটু চিকেনটা, তাই এখানে আমি ফার্স্টে দেবো কাঁচা আলু কিছু। দেখো আলু দেখো আবার বলো না যে মানে কি বলবো, আমরা হচ্ছে আলু খেতে ভালোবাসি মাংসের ঝোলে, মানে আলুটাই ভালো লাগে, বুঝতেই পারছো বাঙালি তো তাই। তারপরে এখানে দিয়ে দেবো চিকেন। চিকেনটাও আমি আলুর সাথে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো যেগুলো রেডি করে রেখেছিলাম। তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে সেগুলোর সাথেও ভালো করে এগুলো একটু মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা করে নেব। ভালো করে মেশাবে। দেখো রান্নার আসল জিনিস হচ্ছে তুমি যত ভালো করে মেশাবে, কষাবে তাতেই কিন্তু রান্নার টেস্ট আসে। এখানে তারপর দেবো টমেটো কুচি। পেস্টটা দেবো আদা, রসুন, লঙ্কার সেই পেস্টটা। তারপর বাটিতে হয় একটু জল দিয়ে দেবো, কারণ বাটির গায়ে অনেক মশলা লেগে থাকে, বুঝতেই পারছো নষ্ট করতে খুব গায়ে লাগে। তারপর ভালো করে কষিয়ে নেব। কষানোর পর এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমাদের বাড়ি যেহেতু সদস্য অনেক বেশি, তাই আমাকে জলটা একটু বেশিই দিতে হয়েছে, কারণ সবাই খেতে বসার সময় ঝোল খুঁজবে। তারপর দেখো আমার এখানে মাংসটা মানে রেডি হয়ে গেছে। আমি আরেকটু ভালো করে নাড়িয়ে নেব। এখানে আমি শেষে কিন্তু আর গরম মসলা দেব না। প্রথমেই দিয়ে দিয়েছি। আমার আবার মাংসে যেন শেষে গরম মসলা দিলে ভালো লাগে না। প্রথমেই বেশ সুন্দর লাগে। মনে হয় মাংসের মধ্যে পুরো গরম মসলার ফ্লেভারটা ঢুকেছে। তারপরে এই দেখো আমার চিকেনের ফাইনাল লুক। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।